আমরা যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে বড় জাদি, বৌদ্ধ জাদি। এটা স্বয়ং রামুতে অবস্থিত। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সেখানে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন সে জাদিটা। আমরা আস্তে আস্তে জাদির দিকে ধাবিত হচ্ছি। এই জাদির অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। এই জাদি তৈরি করেছে সেই 1920 বা 1915 থেকে 20 সালের মধ্যে, প্রায় 100 বছরের জাদি। এই জাদি তৈরিতে যাদের হাত, তারা হচ্ছে রাখাইন ফ্যামিলি, রাখাইন পরিবার। আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে যাচ্ছি। দেখা হবে কিছুক্ষণ পর। এই জাদি রামুতে অবস্থিত। এটা হচ্ছে রামুর সবচেয়ে বড় জাদি, বলতে গেলে কক্সবাজারের সবচেয়ে বড় জাদি। আর এই জাদি যে পাহাড়ে অবস্থিত, সেই পাহাড় হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়। আমরা 4 জন বন্ধু, পূজন, রাসেল, রাবু এবং আমি এখন আস্তে আস্তে জাদিতে উঠতে শুরু করব। জাদির দুই পাশে যে দেখতে পাচ্ছি আমার 3 বন্ধু হাঁটতেছে, জাদির দুই পাশেই কিন্তু শ্মশান, বৌদ্ধ শ্মশান। আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করছি। এই পাহাড়টা অবশ্যই অনেকখানি স্লথ হয়ে গেছে, আগে এরকম ছিল না। যেহেতু পবিত্র পাহাড়, সেহেতু আমরা জুতা খুলেই হাঁটা শুরু করলাম। এই পাহাড় প্রায় 200 থেকে 300 ফুট, 250 থেকে 300 ফুট। পথের মধ্যে অনেক কিছু আছে। যাক, আমার বন্ধুরা খেলা নিয়ে তখন বিতর্ক দিচ্ছিল। এখন ওরা খেলার আলাপ ছেড়ে এই পড়ে যাবে। যাক, একটা বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, বিপদ থেকে বাঁচা গেল। আপাতত ক্যামেরা অফ থাকবে, দেখি সামনে কি হয়। আমরা এই মুহূর্তে জাদির পাদদেশে। ওরা খুবই ক্লান্ত, এই দেখতে পাচ্ছেন আপনারা। আমার বন্ধু পূজন, রাসেল আর রাব্বি অ্যান্ড মি। আপনি যে এতটুকু পাহাড় উঠলেন, আপনার অনুভূতি কি? অনুভূতি তো বলার মতো না ভাই। বা এটাই সঠিক, কিছু ভালো জিনিস দেখতে গেলে কষ্ট করতে হয়। কষ্ট করতে হয়, ভালো জিনিস পাইতে অবশ্যই কষ্ট করতে হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর অনেক হাজার বছর আগের পুরানো পাথর দেখা যাচ্ছে। আপনারা দেখতে এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলা একদম হাজার বছরের পুরানো। বাট এই জাদিটা হচ্ছে আমার 100 বছর আগের বা 100 বছরের পুরানো। এই যে মাটিগুলো দেখেন। তাহলে আমরা আবার রওনা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে, বাই। আমরা প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, অবশ্যই আমার কথা শুনে আপনারা বুঝতেছেন আমি খুব ভাবাই গেছি। আচ্ছা, আঞ্চলিক ভাষাতে বলবো। আচ্ছা, প্রায় আমরা পাহাড়ের পাদদেশে এবং জাদির পাদদেশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাদিটা, এটা হচ্ছে কক্সবাজারের বলতে গেলে সবচেয়ে বড় জাদি। এবং এই জাদির অনেক কাহিনী রয়েছে। এটা রাখাইন ফ্যামিলিদের করা। ওরা ভাই বোন 7 জন ছিল। 7 ভাই বোনের 7 রকমের কীর্তি ছিল এবং একটা ভাইয়ের কীর্তি ছিল এটা হচ্ছে জাদি। আর ওই জাদি এবং ওই 7 ভাই বোনের কীর্তির মধ্যে অনেক কিছু আছে। এই জাদির ভিতরে অনেক কিছু খোদাই করা আছে। অনেকের কথিত তথ্য মতো হচ্ছে এই জাদির ভিতরে বৌদ্ধ মূর্তি রয়েছে, স্বর্ণের বৌদ্ধ মূর্তি। অনেক ডাকাত, অনেক চোর এই জাদি খনন করতে চেয়েছিল, বাট খনন করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। খনন করার একটা উদ্দেশ্য ছিল জাদির ভিতরে স্বর্ণের বৌদ্ধ মূর্তি রয়েছে, এই বৌদ্ধ মূর্তিগুলো লুটপাট করার জন্য। এই জাদির কাহিনী যেটা বললাম, ওরা 7 ভাই বোনের 7টা কীর্তি। এটা একটা ভাইয়ের কীর্তি। এক ভাইয়ের রয়েছে স্কেল, আরেক ভাইয়ের হাসপাতাল, আরেক ভাইয়ের দিঘি, আরেক ভাইয়ের এই বৌদ্ধ জাদি। এবং এই জাদিটা এমন এক জায়গায় তৈরি, এটা হচ্ছে রামুর সর্বোচ্চ পাহাড়। এই পাহাড়ে ধারালে নাকি 7 ভাইয়ের কীর্তি একসাথে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই পুরা এলাকা দেখতে পাচ্ছেন। আমরা পাহাড়ের উপরে, এই যে পাহাড়ের পাদদেশ দেখতে পাচ্ছেন। ওই যে গাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন আপনি। তারপর এখানে উঠলে আপনি ও 7 ভাইয়ের এই দিঘি দেখতে পাবেন, হাসপাতাল দেখতে পাবেন, তারপর আরও অন্যান্য যেগুলো আছে ওগুলো দেখতে পাবেন। এই জাদির উচ্চতা আসলে আমার কতটুকু জানা নাই, মনে হচ্ছে একটা 20 থেকে 22 তলা বিল্ডিংয়ের সমান হবে। আসলে আমার
অভিজ্ঞতা নেই এটা কতটুকু উঁচু হবে। আচ্ছা রাস্তা আমার friend রাব্বি। এই মুন্না। আচ্ছা 1992 এটা কত? 1992 লিখে দাও। 1992 সালে স্থাপিত। সরি, তাহলে 1992 সালে স্থাপিত। 1992 না ভালো 69 1992 হ্যাঁ। এক্সপোরি তো এই দে 1900 আমরা দেখতে পাচ্ছি ওই 1900 79 থেকে 1992 পর্যন্ত সময় লাগবে। কত? 79 1900 আরে না আর 17 নয় আচ্ছা 17 নয় 92 নয় তো হইবে আর বেশি হইব। ওই দিন লিখে বেড়া সবচেয়ে খারাপ কথা হচ্ছে পাহাড়ের যাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা। এমনও হতে পারে কয়েকদিন পর যাদের ভেঙে গেছে। আমরা একটু দেখি, এদিকে একটু দেখি জাদিটার কি অবস্থা। এই যে দেখেন অনেক উঁচু একটা জাদি, অনেক বড়। আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না নিশ্চয়ই। এদিকে মায়ানমারের বর্ডার দেখা যায়। ওই ওই যে যেখানে পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে ঘন কালো পাহাড়, এগুলোকে অনেকেই মায়ানমারের পাহাড় বলে। ওরে এটা ভালো অনুষ্ঠান হইতে উড়ো এই যে গিয়ে আমরা এবার এদিক থেকে দেখি, এখানে অনেক কিছু আছে। যে পাহাড়টা, এটা আমাদের বৌদ্ধ জাতি, এটা একটা বন্দনা রয়েছে। হ্যাঁ ও টিজা সাইকেল কে বাইন জানো সাইকেল আচ্ছা তুই বলে ফোন আওয়াজ করো মোবাইল তুই বলে আবার গ্যাস জল লাগবে ওরে গানা আছে মোবাইলে অফ হইবে ও ওরক আমরা এখানে মুন্নার নাম দেখতে পাচ্ছি। এই যে আমার বন্ধুর নাম মুন্না, এই যে নামটা মুন্না। ওরক শুটলো ওই জায়গা শুটলো ওই দেখতে পাচ্ছেন। আচ্ছা এঙ্গুর ডরসকা মোবাইল এঙ্গুর ধরবি এঙ্গুর ধরবি ফরিযোগ্যই শুট এভাবে শুটলো বিয়া ভিডিও নষ্ট করে দিলি তুই। এভাবে শুটলো বি আচ্ছা দেখি একটু, ওই যে পাহাড় সারি, এবং এই যে আমি পাহাড়, এই যে পাহাড়ের পাদদেশে যে আমার চোর ডাকাত যারা ছিল ওরা যে খনন করছে, এই যে খননের কিছু চিহ্ন, খনন করে এটা এখান থেকে বৌদ্ধ মূর্তি, স্বর্ণের যে জিনিসগুলো আছে ওগুলো লুটপাট করতে চেয়েছিল, ও সে পারে নাই ধর্মের গুণে। যাক, আমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার। আমি এখন অনেক রিস্কের জায়গায় আছি, পড়ে গেলে একদম অনেক দূরে চলে যাবে। যে দেখেন এদিকে কিন্তু ওই যে গভীরে একদম, ওই যে গভীর যেখানে দেখছেন এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু মাটি নেই, সব গাছপালা। এই যে আমি দাঁড়ায় আছি, একদম কোনো মাটি নেই, পড়ে গেলে একদম অনেক দূরে চলে যেতে পারি। আচ্ছা একটু থাকো আমাদের ভিডিও, এবার আমরা ছবি তোলার পালা। ছবি তুলবো, ওকে বাই। এটা ছিল রামজাদে, বাই বাই।